আসো। বসতবাড়ি থেকে গন্ধকুকুর উদ্ধার। কাটোয়ার ঘোষহাটের একটি বসতবাড়ি থেকে 4টি বাচ্চা সহ একটি প্রাপ্তবয়স্ক গন্ধকুকুর উদ্ধার করল কাটোয়া বন দপ্তরের কর্মীরা। কাটোয়া বন দপ্তরের এক কর্মী এই প্রসঙ্গে বলেন, আমাদের কাটোয়া ডিভিশন থেকে বললো যে একটা গন্ধকুকুর বেরিয়েছে পান্নাহাটে ওখানে, তার জন্য আমরা দুজনে এসেছি এবং পান্নাহাট থেকে উদ্ধার করা হয়েছে গন্ধকুকুরটা। এটা এখন আমাদের বর্ধমান ডিভিশন চলে যাবে, তারপরে বর্ধমান ডিভিশন যেটা ভালো বুঝবে করবে। কটা কি উদ্ধার করলেন? আপাতত একটা ধার বাচ্চা, 4টে বাচ্চা পেয়েছি এবং একটা বড় ধার পেয়েছি। এবার এটাকে নিয়ে বর্ধমান ডিভিশন? হ্যাঁ, এখন প্রথম যাবে কাটোয়া, তারপরে বর্ধমান ডিভিশন যাবে। এটা বাড়িতে আশ্রয় নিচ্ছে কেন? এটা কি বাড়িতে? এটা তোমার এখন ধরুন কী বলবো, রাস্তাঘাটে তো এখন প্রচুর লোকজন গাড়ি ঘোড়া হয়ে গেছে, এবং ধরো কোনো খাবার পাচ্ছে না কোনো জায়গাতেই, মাঠে ঘাটে, ওই জন্য বাড়িতে আশ্রয় বেশি নিচ্ছে ওরা। কাটোয়া বন দপ্তরের কর্মী সমীর হাজরা বলেন, প্রসবের সময় বসতবাড়ির এই অংশটিকে নিরাপদ ভেবে আশ্রয় নিয়েছিল প্রাণীটি। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা কাটোয়া সোশ্যাল ফরেস্ট থেকে আসছি, আমাদের খবর দেয় কাটোয়া সোশ্যাল ফরেস্টের রেঞ্জার সাহেব শিবপ্রসাদ সুনাম মহাশয়, উনি কাছে একটা খবর যায় যে সুনীল দেবনাথের বাড়িতে পানুহাটে একটা গন্ধকুকুর আছে। ওইটা খবর পাওয়ার সাথে সাথে আসি, এসে তখন দেখতে পাই ড্যামের মধ্যে একটা গন্ধকুকুর বাচ্চা নিয়ে আছে। তা ওইটা আমরা রেস্কিউ করলাম। এটা আমরা নিয়ে যাব এখন কাটোয়া সোশ্যাল ফরেস্টে, ওখান থেকে ওরা সিদ্ধান্ত নেবে কি করবে, সেখান থেকে রিলিজ দিয়ে দেওয়া হবে, ছেড়ে দেওয়া হবে। আর এটা তো বিষধর কিছু নয়, এটা বিরল উপজাতি, এটা বাড়ির মধ্যে থাকে আর মাঠে ঘাটে, এখন তো জঙ্গলটা নাই সেরকম, ওই জন্য মাঠের দিকে থেকে এখন বাড়ির দিকে আশ্রয় নিচ্ছে বেশি। আমরা অনেক বাড়ি থেকেই এগুলা রেস্কিউ করছি। প্রায় আধ ঘন্টা আপ্রাণ চেষ্টা চালানোর পর ড্রামের ভিতরে থাকা প্রাপ্তবয়স্ক সহ ওই 4টি বাচ্চা গন্ধকুকুরকে উদ্ধার করে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের এই তৎপরতায় খুশি বাড়ির মালিক সুনীল দেবনাথ। তিনি বলেন, এসে আমরা বন দপ্তরে খবর দিয়েছি, কারণ আমাদের এই ঘরে একটা ড্রাম আছে, ড্রামের মধ্যে এরকম একটা আওয়াজ পাচ্ছিলাম কিছু বাচ্চা বিড়ালের ডাকের মতো, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে এগুলো বিড়াল ঠিক নয়, এগুলো আমরা যেটা ভাম বিড়াল বলি বা গন্ধকুকুর বলে। তারপর আমরা বন দপ্তরে খবর দিই, তারা আজকে ওখান থেকে এসে তাদের এগুলোকে রেস্কিউ করেছে। কটা কি উদ্ধার করা? এটা একটা বড়, সম্ভবত এটা মা, আর 4টে বাচ্চা। বন দপ্তরের কাটোয়া রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিনহা বলেন, আমরা খবর পাওয়ার পর আমাদের 2 জন বন্য প্রাণীটিকে উদ্ধার করতে যায় এবং প্রাণীগুলিকে কাটোয়া রেঞ্জ অফিসে নিয়ে আসে। আপাতত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আসা না পর্যন্ত প্রাণীগুলিকে এখানেই রাখা হবে, পরবর্তীতে নির্দেশ মতো স্থানান্তরিত করা হবে। একটা খবর ছিল যে একজনের বাড়িতে এই সিভেট ক্যাট, যেটাকে গন্ধকুকুর বলা হয়, এই গন্ধকুকুর ওটা বাচ্চা নিয়ে আছে। এই খবরটা পাওয়ার পর আমরা আমাদের স্টাফদেরকে পাঠাই, কিছুক্ষণ আগে ওরা ওখান থেকে মা সহ 4টে একদম কচি বাচ্চা তাদেরকে নিয়ে এসছে অফিসে, এই আর কি। এটা কী জাতীয় প্রজাতি? এটা ইন্ডিয়ান সিভেট ক্যাট। এরপর এটা কী করা হবে? এটাকে কি অবজারভেশনে রাখতে হবে, বাচ্চাগুলো খুবই ছোটো, তো একটু অবজারভেশনে রাখবো কয়েকদিন, তারপর এটা আমাদের পাঠিয়ে দেবো অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দি হায়ার অথরিটি। আপনার নাম? ড্রামের ভিতর থেকে উদ্ধার করা 4টি বাচ্চা সহ পূর্ণবয়স্ক গন্ধকুকুরটিকে উদ্ধার করে আপাতত কাটোয়া রেঞ্জ অফিসে রাখা হয়েছে। বন দপ্তর সূত্রে জানা যায়, এখন কিছুদিন এখানেই বাচ্চাগুলির চিকিৎসা করানো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।